হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। দেখো চলে এসেছি ফির নতুন রেসিপির সঙ্গে। আজকে দেখতে পাচ্ছ কিসের পাতা নিয়েছি, দেখে তো বুঝতেই পেরেছো, পুঁইয়ের পাতা নিয়েছে। আর দেখো এই পাতাটা মানে পুঁইটা আমাদের এখানে তো একদমই পাওয়া যায় না, আর এরা তো চেনেই না পুঁই জিনিসটা কি হয়, ঠিক আছে। কিন্তু আমি গ্রামের থেকে বীজ নিয়েছিলাম, সেই বীজ আমি গামলায় বসিয়েছিলাম, সুন্দর একটা আমার গাছ হয়েছে, পুঁই গাছ। মতলব এখনও অনেকই পাতা আছে, সেই জন্য আমি চলো কতগুলো পাতা আমি নিয়ে এসে আজকে পুঁইয়ের পাতার বড়া খাবো, ঠিক আছে। পুঁইয়ের পাতার বড়া খেতে কিন্তু অনেকই ভালো লাগে। কে কে খেয়েছে একটু জানিয়ে তো। আমার তো অনেকই ভালো লাগে, আমি তো অনেক কয়েক বছর আগে খেয়েছি, এখানে তো পাওয়া যায় না, ঠিক না। তাই চলো আজকে ভাবছি কিছু পাতা তুলে নিয়ে আসি, আর আজকে পুঁইয়ের পাতার বড়া খাবো। আর এটা দেখো আমি কিন্তু চালের গুঁড়ো নেই আমার কাছে, সেই জন্য আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়েও কিন্তু অনেক মুচমুচে, আর তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে বানাবো, ওটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নিয়েছি কালঞ্জি মতলব কালো জিরে নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু ধনে পাউডার আর একটু লঙ্কার পাউডার নিয়ে নিয়েছি। আর দেখো কিছু কিন্তু আমি রসুনও নিয়ে নিয়েছি, রসুনটাকে আমি গ্রেট করে ওর ভিতর দিয়ে দেবো। তোমরা চাও তো বেটেও দিতে পারে, লেগে আমি একটু রসুন কি আর বাটবো, সেই জন্য গ্রেট করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো গ্রেট করে নিয়ে নিচ্ছি রসুনগুলো। তারপরে কিন্তু আমি একে ভালো করে মিলিয়ে নেব, ঠিক আছে। ছোটো ছিল রসুনের কোয়াগুলো, সেই জন্য টাইম লাগছিলো। আর কে কে খেয়েছো, আমার তো অনেকই ভালো লাগে এই পুঁইয়ের পাতার বড়া। দেখো পুঁইয়ের পাতার বড়া, ফির চাল কুমড়ো গাছের পাতার বড়া, তারপরে শিউলি ফুলের পাতার বড়া, এগুলো কিন্তু খেতে কিন্তু অনেকই মজা লাগে। গরম ভাতে তো অনেকই ভালো লাগে, মাত্র জমে যায় গরম ভাতে, ঠিক আছে। আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে একটু জানিও, ঠিক আছে। আর দেখো আমাদের এখানে কিন্তু এই যে পুঁই জিনিসটা এরা কিন্তু জানে না যে পুঁই কী হয়, ঠিক আছে, এটাকে কী করে, ঠিক আছে। আমার গামলায় লাগিয়েছি, যারা যারা দেখো অনেকে বলে এটা কি সবজি, এটা কি সবজি না এর ভিতর ফুল আসবে নাকি। আমি যে দেখো এটা কিন্তু সবজি, এই সবজি কী করে বানিয়ে খাবে। ফির আমি বলি যে এমন করে বানিয়ে খেতে হয়, বলে আচ্ছা, বলে কি কেমন লাগে খেতে, আমাকে অনেকই ভালো লাগে। এরা কিন্তু পুঁইয়ের পাতা খেতে জানে না, লেকিন আবার যে মুহিকচির পাতাগুলো হয় সেইগুলো কিন্তু এখানে লোক খায় সবজি বানিয়ে, ঠিক আছে। আর আমাদের ওইখানে কিন্তু এই ওই পাতাটা কিন্তু কমই খায়, মতলব মুহি কচুর পাতাটা কম খায়। আমরা তো কচুর পাতা খাই, কত রকমের কচু পাতা আছে সেইগুলো খায়, লেকিন এরা কিন্তু শুধু মুহি কচুর পাতাটাই খেতে জানে। দেখো তারপরে কিন্তু পুরো আমি সব মশলাগুলো মিক্স করে, প্রথমে তো গুঁড়ো মশলা দিয়ে সব কিছু আগে শুকনোই মিক্স করে নিয়েছিলাম। তারপরে দেখো মিক্স করার পরে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হলে হবে না, আর বেশি ঘন হলেও হবে না। দেখো তারপরে ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। আর কড়াই নিয়ে নিচ্ছি, দেখো কড়াইটার অবস্থা দেখছো। এই কড়াইটা দেখে কিছু মনে করো না, কেন এটাতে আমি কিন্তু যাইছো যে কোনো জিনিস আমার ভাজতে হলে এই কড়াইটাই ভাজি, ঠিক আছে। দেখো ভাজা পোড়া করতে গেলে কিন্তু একটু কড়াই পুড়েই যায়, ঠিক আছে। এই যে পুরি বলো যাও বলো, আমি এই কড়াইতেই ভাজি, সেই জন্য ভাবছি চলো এই কড়াইতে একটু তেল ছিল, এর ভিতরেই আজকে ভেজেই নেবো এই কড়াইতে, ঠিক আছে। সেই জন্য তেলও দিয়ে দিয়েছি, একটু বেশি তেল লাগবে, সেই জন্য তেলটা দিয়ে দেখো পাতাটা আমি বাটারের ভিতর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে। পুর পাতার গায়ে মেখে নিচ্ছি বাটারটা। আর এখন তেলটা আমার ভালোই গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতর দিয়ে দেবো। যখন দেবো তখন কিন্তু একটু মিডিয়াম আঁচ করে নেব, কেন তেজ আঁচ করে দিলে ভিতরে পাতাটা তো কাঁচা থেকে যাবে, কিন্তু উপরে কিন্তু একটু বেশি ভাজা ভাজা হয়ে যাবে, সেই জন্য ধীরে ধীরে ভাজতে হবে এটাকে। দেখো দিয়ে দিয়েছি। আর পাতাগুলো যে এত বড় বড় ছিল, ঠিক আছে, অনেক বড় বড় ছিল। গামলাতে মানে গামলার ভিতরে এত সুন্দর পাতা হবে, মানে গাছটা হবে আর বড় বড় পাতা হবে, আমি ভাবতেই পারিনি, ঠিক আছে। আর যদি জানতাম আগে যে গামলাতেও পুঁই গাছ হয়, তাহলে তো আমি অনেক আগেই লাগিয়ে দিতাম, ঠিক আছে। দেখো পুঁই পাতাটা কিন্তু আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এমন করে এক একটা করে ভেজে নেব, কেন দুটো তো দেওয়াই যাবে না, কেন এত বড় পুঁই পাতা। আর দুটো যদি দিতে হয় তাহলে বড় একটা কড়াই নিতে হবে, সেই কড়াইতে 1 কিলো তেল দিয়ে তারপরে কিন্তু ভাজা লাগবে। ভাই আমার কাছে অতটা তেল নেই আছে, তা বলে দুটো বড়া ভাজার জন্য এতটা তেল নষ্ট করবো, ঠিক আছে। সেই জন্য আমি ছোটো একটা কড়াই নিয়েছি আর একটা করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এমন করে ভেজে নিতে পারবো। আর দেখো এটা খেতে আগেও বলেছি, এখন হচ্ছে অনেকই ভালো লাগে। তোমাদের কাছে যদি এরকম পুঁই পাতা, ফির শিউলি ফুলের পাতাটা খেতেও ভালো লাগে, একটু তিতকা তিতকা ভাব লাগে, লেকিন খেতেও অনেক ভালো লাগে, ঠিক আছে। এরকম পাতা পুঁতি থাকলে এরকম করে ভেজে খেয়ে দেখো কত সুন্দর লাগে। আর গরম ভাতে আর সাথে যদি ডাল থাকে তাহলে তো জমেই যায়, ঠিক আছে। আর এখন দেখো বর্ষাকালে তো এরকম ভাজাভুজি একটু ভালোই লাগে, কার কার এরকম ভালো লাগে। দেখো পুরো আমার ভাজা হয়ে গেছে, কালারটা দেখছো, আর এত মুচমুচে হয়েছিল।
কিন্তু আটা দিয়ে ভাজবে না, আটা দিয়ে ভাজলে কিন্তু মুচমুচে ভাব তোমার আসবে না। চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভাজলেই কিন্তু এটা খেতে অনেকই ভালো লাগে, ঠিক আছে। আর দেখো ভাজাও আমার হয়ে গেছে, এখন গরম গরম ভাতে খেতে হবে। চলো আজকের মতন এটুকু, কালকে কিন্তু বন্ধু আর একটা নতুন রেসিপির সঙ্গে আসবো। আর তোমরা কিন্তু আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দিও তো বন্ধুরা। আজকের মতন এটুকু, বাই, সবাই ভালো থেকো।